প্রয়াত সিপিএম নেতা মুজাফফর হোসেন শুক্রবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। প্রয়াত নেতার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সাধারণ মানুষের নেতা, অত্যন্ত পরিচিত মুখ। কৃষক আন্দোলন থেকে লোকশিল্প বাঁচাতে পথে নেমেছেন শিল্পীদের কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু বছরের শুরুতেই থেমে গেল পথ চলা। ভারাক্রান্ত মুর্শিদাবাদের রাজনৈতিক মহল। প্রয়াত হলেন সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ও মুর্শিদাবাদ জেলার সম্পাদক মণ্ডলীর প্রাক্তন সদস্য মুজাফফর হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। শুক্রবার রাতে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার সকালে মৃতদেহ আনা হয় বহরমপুরের সিপিএম পার্টি অফিসে। দীর্ঘক্ষণ সেখানে শায়িত থাকে দেহ। শেষ শ্রদ্ধা জানান সিপিএম নেতা, কর্মী, সমর্থকরা। শেষ শ্রদ্ধায় স্মৃতিচারণায় দলের সহকর্মীরা। এই চলে যাওয়া মুর্শিদাবাদ জেলায় বাম গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি বললেন সিপিএম নেতৃত্ব। আমাদের পার্টির নেতা, স্বাভাবিকভাবেই আমাদের পার্টির এই যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি অবশ্যই হলো। তার সাথে সাথে আমাদের জেলার বাম গণতান্ত্রিক আন্দোলনের যে ক্ষতি, সেটাও পূরণ হওয়ার মতো নয়। ফলে তিনি ছিলেন সকল মানুষের, সাধারণ মানুষের একজন নেতা এবং পরিচিত মুখ। তিনি শুধু যে আমাদের পার্টির নেতা ছিলেন তা না, তার সাথে নবগ্রামে কৃষক আন্দোলন থেকে শুরু করে আদিবাসীদের অধিকার লড়াইয়ের একজন নেতা ছিলেন। এবং তার সাথে সাথে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন নবগ্রাম ব্লকের। দীর্ঘদিন আদিবাসী লোক সংস্কৃতি লোকশিল্পী সংগঠনের রাজ্য সম্পাদকও ছিলেন মুজাফফর হোসেন। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তিনি গণ আন্দোলনে যুক্ত হন। 1974 সালে তিনি সিপিআইএমের পার্টির সদস্য পদ অর্জন করেন। প্রবীণ নেতৃত্বের স্মৃতিচারণায় উঠে আসে প্রয়াত নেতার রাজনৈতিক জীবনের বহু কথা। মৃত্যু এই পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে পার্টির তো বটেই, বামপন্থী আন্দোলনেরও একটা শূন্য স্থান হলো। এটা পূরণ করা খুবই কঠিন, তবুও পূরণ করতে হবে সবাইকে মিলে। আজকে স্মৃতিচারণ করা আমার পক্ষে খুবই কঠিন। একসাথে কাজ করেছি দীর্ঘদিন। আসলে ছাত্র অবস্থা থেকেই ও বামপন্থী আন্দোলনের সাথে, বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হয়। কিন্তু একটা শূন্যতা তৈরি হলো। সে ঘরে বসেও এখনও কিছু কিছু লিখত, কাজ করত, পরামর্শ দিত কমরেডদের। সেই পরামর্শ থেকে পার্টি বঞ্চিত হবে, বামপন্থী আন্দোলন বঞ্চিত হবে, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন বঞ্চিত হবে। এই জন্যে আমরা খুবই মর্মাহত সবাই। যে নানা গুণের মানুষ মুজাফফর হোসেন, তার এই অকাল মৃত্যুই বলবো। 72 বছর বয়সটা বিষয় না, কারণ আমার থেকে অনেক ছোট। তার মৃত্যু সংবাদ এবং তার সম্পর্কে বলা আমার কাছে খুবই বেদনাদায়ক। তবু বলছি যে এটা খুব অকাল মৃত্যু, যা আমাদের জেলার পার্টি, আমাদের জেলার বামপন্থী আন্দোলন, আমাদের জেলার গণ আন্দোলনে ভীষণভাবে ক্ষতি হলো। তিনি খুবই পার্টির নেতা ছাড়াও তিনি আদিবাসী লোকশিল্পীদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। সাঁওতালি ভাষা তিনি বলতে পারতেন, বুঝতে পারতেন। তার মৃত্যুতে নবগ্রাম সহ আমাদের জেলা পার্টির একটা বিরাট ক্ষতি হলো এবং তার স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। গ্রাম বাংলার লোকশিল্পীদের অস্তিত্ব বাঁচাতে দীর্ঘ আন্দোলনে যুক্ত ছিলেন মুজাফফর হোসেন। পরিচয়পত্র থেকে ভাতা, বারবার একাধিক দাবি নিয়ে পথে নামেন। ফলও পান শিল্পীরা। আজ সেই নেতাকে হারিয়ে ভারাক্রান্ত আদিবাসী লোকশিল্পী সংঘ। লোকশিল্পীরা হারিয়ে যাওয়ার জন্যেই মুজাফফরদা চেয়েছিল যে গ্রাম বাংলার যারা প্রতিভা সম্পূর্ণ শিল্পী, তারা কোনো রকম সুযোগ সুবিধা মানে সরকারিভাবে তারা কোনোদিন পায়নি। তাই উনি আন্দোলনের ফলে সরকারি পরিচয়পত্র দেওয়া এবং সরকারিগতভাবে শিল্পীদের ভাতা, শিল্পীদের বাদ্যযন্ত্র, পোশাক পরিচ্ছদ সমস্ত 14 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন এবং সেই আন্দোলনের কিছুটা আমরা ফল পেয়েছি।
এদিন প্রয়াত নেতার দেহ পার্টি অফিসে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত রাখা হয়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নবগ্রাম পার্টি অফিসে। সেখান থেকে নবগ্রামের শিবপুর গ্রামে বাড়ি নিয়ে যাওয়া হয় শেষকৃত্য। বর্ষিয়ান নেতাকে ভারাক্রান্ত মনে জানানো হলো শেষ বিদায়। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।